हरे राम कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्ये नमः। তো গত সপ্তাহে যারা করেছিলেন তাদের বাদ দিয়ে আজকে মনমোহন প্রভু অলরেডি আপনাদেরকে ইনস্ট্রাকশন সম্পূর্ণভাবে বলেছেন যে কারা কারা বলবেন এবং কিভাবে বলবেন। তো প্রথমে কাকে দিয়ে শুরু হবে মনমোহন প্রভু আজকে? দেবেন্দ্রনাথ প্রভু। দেবেন্দ্রনাথ প্রভুজি, আপনার কাছে 5 মিনিটের সময় থাকবে। আপনি 6টা 25-এ শেষ করবেন, 6টা 20-তে শুরু করে। আর কিভাবে বলবেন আপনাদের সকলকে একটু সামারি বলে দিই, আপনারা অলরেডি প্রস্তুত করেছেন। তবুও প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে 4টে শ্লোক বলবেন, তার অর্থ বলবেন এবং নিজের উপলব্ধি বলবেন, বাস 5 মিনিটে, এটাই। ঠিক আছে, চলুন প্রভুজি, আপনার কাছে মাইক এবার। হরে কৃষ্ণা। हरे कृष्ण प्रभु जी। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुभ्यै नमः। শুধু সমস্ত ভক্তবৃন্দের চরণে শতকোটি প্রণাম জানিয়ে আমি কিছু ভগবদ গীতা সম্বন্ধে কিছু বলার প্রয়াস করছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এই বাণী আমরা গ্রন্থ আকারে পঠন ও শ্রবণ করে থাকি। এই ভগবদ গীতার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে যে বিশেষ জ্ঞান দিয়েছিলেন এবং অর্জুনকে দেওয়া জ্ঞানের মাধ্যমে আমরাও এই সংসার জীবনে প্রতিটি মানুষ সেটা উপলব্ধি করতে পারি। ভগবদ গীতায় আমরা 5টি বিষয় নিয়ে জানবো: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। প্রথম 4টি আমাদের আয়ত্তের বাইরে, বাকি রইল কর্ম। আর এই কর্ম করার ক্ষমতা আমাদের প্রত্যেকের আছে। আর বর্তমানে আমরা যে কর্ম করছি তার ফল পরবর্তী জীবনে পেতে পারি, এবং বর্তমান জীবনে যে আনন্দ উপভোগ করছি সেটা কৃতকর্মের ফল। কর্ম 3 প্রকার: অকর্ম, বিকর্ম, সকাম কর্ম। সকাম কর্ম যে কর্ম করলে পুণ্য হয় তাকে সকাম কর্ম বলে। বিকর্ম যে কর্ম করলে পাপ উৎপন্ন হয় তাকে বিকর্ম বলে। অকর্ম ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যে কৃতকর্মকে অকর্ম বলে। আমরা 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত কর্মযোগ পড়েছি। তাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগী হওয়ার জন্য বলেছেন। আর সপ্তম অধ্যায়ে জ্ঞান ও বিজ্ঞান সম্বন্ধে জেনেছি। আর অষ্টম অধ্যায়ে আমরা ব্রহ্মা কি, আধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অভিভূত কি, অধিদৈবই বা কি, আদি যজ্ঞই বা কি, এবং অন্তকালে চ মামেব শরণামুক্ত কালেবরম যো প্রয়াতি সো মদ্ভাব আতি নাস্তত্ব সংশয়। মৃত্যুর সময় কিভাবে ভগবানকে পেতে পারি সে সম্বন্ধেও আমরা জানলাম। নবম অধ্যায়ে রাজগৃহ যোগ, অত্যন্ত গোপনীয় জ্ঞান। ভগবান অর্জুনকে বললেন কিভাবে ভক্তির মাধ্যমে একাগ্র চিত্তে ভগবানকে পাওয়া যাবে। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মং নমস্কুরু মামেব এস্য আত্মানাম মৎপরায়ণ। তোমার মন আমার ভাবনায় নিযুক্ত হয়ে আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে প্রণাম করো, তাহলে নিঃসন্দেহে আমাকে লাভ করবে। এবং বর্তমানে আমরা দশম অধ্যায়ে বিভূতি যোগ সম্বন্ধে জানবো। এই অধ্যায়ে আমরা চতুর্থ গীতা সম্বন্ধে জানবো। 4টি শ্লোকের মাধ্যমে সমস্ত গীতার বিষয়বস্তু বা সারাংশ ব্যাখ্যা করা হয়েছে। ভগবান কি, ভগবানের নিজের সম্বন্ধে বললেন, ভক্তরা কিভাবে কানেক্টেড হবে, ভক্তরা কি করেন, তারপর ভগবান ভক্তদের কি দেন বা ভগবান কি ভাবে ভক্তদের উদ্ধার করেন, সম্বন্ধ, অভিধেয় ও প্রয়োজন। 4টি শ্লোকের মাধ্যমে এই 3টি জিনিস
লুকিয়ে আছে। প্রথম ছিল 8 থেকে 9 নম্বর শ্লোক। 8 নম্বর শ্লোক এখন শ্রবণ করছি। অহং সর্বস্ব পাপো মুক্ত সর্বং প্রবর্ততে ইতিমত্তা ভজন্তে মাং বুধা সমান্বিতা। আমি জড় অনুবাদ, আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকে প্রবর্তিত হয়। সেই তথ্য অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন। অনুবাদের পর আমি যেটা অনুভব করলাম বা বুঝলাম, ভগবান সবকিছুর উৎস এবং সবকিছু ভগবানের কাছ থেকেই সৃষ্টি হয়েছে। যাদের মধ্যে এই বুদ্ধির উদয় হয়েছে তারা ভগবানকে জানেন। আর সবকিছু এটা জেনে যে ভগবানের ভাবনা চিন্তা অর্জন করে, তার মধ্যে বুদ্ধির উৎপত্তি হয়। শ্লোক নম্বর 9। মচ্চিতা মতগত প্রাণা বধয়ন্তম পরম্পরা কথয়ন্তং চং মাং নিত্যং তুচ্ছন্তি চং রমন্তি চং। অনুবাদ: যাদের চিত্ত প্রাণ সম্পূর্ণরূপে আমাতে সমর্পিত, তারা আমার কথা সর্বদাই আলোচনা করে এবং আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে পরম সন্তোষ ও অপ্রাকৃত আনন্দ লাভ করেন। এর থেকে আমি যেটা অনুভব করলাম, আর যাদের বুদ্ধি উৎপত্তি হয়েছে, তারা ভগবানকে হৃদয় ও মন লাগিয়ে ভগবানের আরাধনা করবে এবং পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে রোমাঞ্চিত ও অপ্রাকৃত আনন্দ লাভ করে। শ্লোক নম্বর 10। তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দমামি বুদ্ধিযোগং তং যেন মাম পশ্যান্তিতে। অনুবাদ: যারা ভক্তিতে যুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিযুক্ত থাকেন, আমি শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধি যোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারেন। এ থেকে আমি যেটা অনুভব করলাম, যাদের মন থেকে সম্পূর্ণ দ্বন্দ্ব শেষ হয়ে গেছে, তখন তাদের পাপ সম্পূর্ণ শেষ হয়ে যায়। তখন তারা স্বতঃস্ফূর্তভাবে ভগবানকে স্মরণ করতে পারেন। তখন ভগবান তাদের বুদ্ধি দিয়ে এবং এর ফলে ক্রমশ উন্নতি সাধন করে আর অবশেষে ভগবান কাছে ফিরে আসতে পারবে। 11 নম্বর শ্লোক। তেষাং এবং অনু অনুকম্পম অহম অজ্ঞান জনম তমঃ নৈষ্যামি আস্থাভাবস্তুন জ্ঞান দীপেন ভাস্বত। অনুবাদ: তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান রূপে প্রদীপের দ্বারা অজ্ঞান জনিত অন্ধকার নাশ করি। এ থেকে আমি যেটা অনুভব করলাম, মনের মধ্যে অজ্ঞানতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো জ্বালিয়ে ভগবানের কাছে ফিরে যাওয়া, এই চারটি চতুর্শ্লোক গীতার সারমর্ম বলে আমরা জানতে পারলাম। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। প্রভু খুব সুন্দরভাবে বেসিক থেকে টেনে নিয়ে গেছে, খুব সুন্দরভাবে। আর সব ঠিক আছে, তবে আমাদের একটা জায়গাতে একটু আপনাকে জোর দিতে হবে, সেটা হচ্ছে শ্লোকগুলো, প্রত্যেকটা শ্লোক উচ্চারণ এবং আহ, যেটা লেখা আছে, কিছু কিছু জায়গাতে আপনার একটা দুটো শব্দ মিস হয়ে যাচ্ছিল, তো ওটা আপনি প্র্যাকটিসটা করে নেবেন। শ্লোকগুলি যেমন বোধায় বোধয়ন্ত পরস্পরম আছে ওখানে, পরস্পরম মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। তারপরেরটা আছে তেইসাং সতত যুক্ত নাম ভজতাং ইতি পূর্বকম দদামি দদামি বুদ্ধি যোগম তং যেন মায়ু পয়ন্তিতে। আর শেষেরটা আছে তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাস্যম আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যতা। ঠিক। হরে কৃষ্ণা। নেক্সট কি আছেন? হরে কৃষ্ণ প্রভু। নাম তো আর আসেনি, দেবেন্দ্রনাথ প্রভুই নাম দিয়েছিলেন। নতুন কেউ নাম হাত দিচ্ছেন? তুলুন, হাত তুলুন, হ্যান্ড রেজ করুন, হ্যান্ড রেজ করুন। গত সপ্তাহে বলেননি অথচ এই সপ্তাহে বলতে হবে, হ্যান্ড রেজ করুন। কেউ প্রস্তুত নেই? দিলীপ প্রভু, দিলীপ মন্ডল প্রভু বলুন। আমি বলছি প্রভু। হ্যাঁ বলুন প্রভু। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ, দণ্ডায়ত প্রণাম। দণ্ডবাদ প্রণাম। ওম নমো ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ গীতা কি? ভগবদ গীতা গীতা ভগবানের কৃষ্ণের মুখনিসৃত বাণী।
ভগবান এই জ্ঞান কুরুক্ষেত্রে যুদ্ধের সময় অর্জুনকে দিয়েছিলেন। এই জ্ঞান ইতিপূর্বে ভগবান আহ, সু- আহ, সূর্যের দেবতা বিভীষণকে দিয়েছিলেন এবং সে তার পুত্র মনুকে দিয়েছিলেন। মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। এইভাবে গুরু পরম্পরায় এই জ্ঞান চলছিল। ভগবদ্গীতা 5টি বিষয়ে আমাদের জ্ঞান প্রদান করেন: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় ও কর্ম। ঈশ্বর, জীব, প্রকৃতি ও সময় এই 4টি বিষয় ভগবান দ্বারা নিয়ন্ত্রিত। পঞ্চম বিষয়টি অর্থাৎ কর্ম ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত। ভগবদ্গীতায় মোট 18টি অধ্যায় আছে। 1 থেকে 6 পর্যন্ত অধ্যায় কর্মযোগ, 7 থেকে 12 পর্যন্ত অধ্যায় ভক্তিযোগ, আর 13 থেকে 18 পর্যন্ত অধ্যায় আহ, জ্ঞানযোগ। আজ আমাদের আলোচ্য বিষয় চতুশ্লোকি গীতা। চতুশ্লোকি গীতা কি? ভগবদ গীতার 10ম অধ্যায়ের বিবিধ যোগের 8, 9, 10, 11 এই 4টি শ্লোককে একত্রতে চতুর্মুখী চতুশ্লোকি গীতা বলা হয়। এই 4টি শ্লোক গীতার সমগ্র শিক্ষা ও সারমর্ম নিহিত আছে। প্রথম শ্লোক: অহম সর্বস্ব প্রভো মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্ত্বা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। এই শ্লোকে ভগবান বলেছেন তিনি জড় চেতনা জগতের সব কিছুর উৎস এবং সবকিছুই তাহার দ্বারা প্রবিদিত হয়। আর সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে তাহার ভজনা করেন। দ্বিতীয় শ্লোক: মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্ত চ মাম নিত্যম তুষায়ন্তি চ রময়ন্তি চ। এই শ্লোকে ভগবান বলেছেন যাদের চিত্ত ও প্রাণ সম্পূর্ণরূপে ভগবানের সমর্পিত, তারা ভগবানের কথা সর্বদাই আলোচনা করে এবং ভগবানের সম্বন্ধে নিজেদের মধ্যে ভাবের বিনিময় করে পরম সন্তোষ লাভ করে। 10 নম্বর শ্লোক: তেষাং সতত যুক্তানাম ভজন্তে প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম তম যেন মামোপসায়ন্তি তে। এই শ্লোকে ভগবান বলেছেন ভগবানের ভগবানের ভগবান এই শ্লোকে ভগবানের যারা ভক্তি যুক্ত হয়ে ভগবানের যারা ভক্তিযুক্ত প্রীতিপূর্বক সেবায় নিজে নিত্য যুক্ত থাকেন, ভগবান তাদের শুদ্ধ শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করেন, যার ফলে তারা ভগবানের কাছে ফিরে যেতে পারেন। তাড়াতাড়ি রেডি হয় না। চতুর্থ শ্লোক: ন্যাস ন্যাসায়াম অনু অনু ন্যাসায়াম অনু ন্যাসায়েব অনুকম্প না, থানম। তেষাং তেষামেব অনুকম্পার্থম। হুম। আচ্ছা, তেষাঙেব অনুকম্পার্থম জ্ঞানজনম তম। আচ্ছা, নেশায়াম নেশাং উপায়ন্ত এবং ভাবস্থ জ্ঞানদীপন ভাস্বতা। হুম। আর একবার বলি, জ্ঞানদীপন ভাস্বতা। এই শ্লোকে ভগবান বলেছেন বিশেষ কৃপা করে ভগবান তাদের হৃদয়ে অবস্থান করে অবস্থান করে জ্ঞানরূপী উজ্জ্বল প্রদীপ দ্বারা অজ্ঞানজনিত অন্ধকারকে দূর করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভুজি বেসিক কনসেপ্ট এবং চতুশ্লোকি গীতার কনসেপ্টটা সুন্দরভাবে বলেছেন, সময় ম্যানেজ করেছেন। শ্লোকগুলো আর একবার সবাইকে সবাইকে অনুরোধ করব শ্লোকগুলো আপনারা ভালোভাবে পঠন করবেন, কারণ শ্লোকগুলো যথারূপ আমাদেরকে উচ্চারণ করার চেষ্টা করতে হবে। তো আমি একবার আপনাদের সুবিধার্থে আমি শ্লোকগুলো কি ধরনের আছে আমি একবার বলে দিই। সহজ শ্লোক, 2-3 বার প্র্যাকটিস করলে হয়ে যাবে, কনফিডেন্টলি আপনারা প্রত্যেকে পারবেন।
অহং সর্বস্য প্রভব মত্র মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। 10 নম্বরে তেষাং সতত যুক্তানাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম জ্ঞান মায়ু পয়ন্তিতে। তেষামেব, এটাকে ভেঙে বলবেন, একটা একটা শব্দ অনেক লম্বা আছে সেজন্য আপনাদের অসুবিধা হতে পারে। তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজম তম নাস্যাম আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যতা। তো এই হলো চতুশ্লোকী গীতা। প্রভুজি খুব সুন্দরভাবে জিনিসটা গুছিয়ে পড়েছেন। এইভাবে আমরা ধীরে ধীরে পঠন করব, শ্লোকগুলো তো আমরা প্র্যাকটিস করলেই আমাদের এসে যাবে। নেক্সট কে বলবেন? নেক্সট নেক্সট কে আছেন? মোটামুটি প্রায়োরিটি গত সপ্তাহে যিনি বলেননি এই সপ্তাহে বলার চেষ্টা করুন। হুম? অসিত প্রভু, গত সপ্তাহে আপনি বলেননি, বলুন। শিপ্রা সাহা মাতাজি, দেন কে বলেননি? সোমা কর্মকার মাতাজি, অজিত শাহ প্রভুজি, আর হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ বলুন, বলুন প্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। কি হরে কৃষ্ণ। বলবো প্রভু, আর অভ্যাস না থাকার জন্য আরে 5 মিনিটে করতে হবে, এই একটা টেনশন, অসুবিধা হয়ে যাচ্ছে। না, সে তো জীবনে সমস্যা থাকবে। হুম, হুম। সেগুলো নিয়ে চলতে হবে। আপনি কি বলবেন এখন? ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ওং নমো ভগবতে বাসুদেবায়। ভগবদ গীতা স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত বাণী, যাহাতে 700 শ্লোক আছে। শ্রীকৃষ্ণ 574, অর্জুনের 85, সঞ্জয়ের 40, ধৃতরাষ্ট্রের 1 স্বরূপ। আর এটা 18 অধ্যায় আছে। আ- তার মধ্যে 1 থেকে 6 কর্মযোগ, 7 থেকে 12 ভক্তিযোগ, 13 থেকে 18 জ্ঞানযোগ বলে খ্যাত। ভগবদ গীতার বিষয় Hare Krishna, Hare Hare, Ram 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 Ram, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Ram 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 Ram, Hare Hare, Hare 5টি উপলব্ধি করতে পারি: পরমাত্মা, জীব, প্রকৃতি, কাল, সবই একই। শুধু কর্ম আমাদের যে যার আলাদা। কর্ম আবার 3 প্রকার: বিকর্ম, সকর্ম, অকর্ম। এইগুলো আবার 3 গুণ অনুসারে, যথা সত, রজ, তম মাধ্যমে হয়ে থাকে। মোট কথা ভগবত গীতা থেকে আমরা জানতে পারি যে ঈশ্বর কে, প্রকৃতি কি, জীব ও আত্মা এবং ভৌতিক জগৎ কি, কিভাবে আর জীবের কর্মই বা কি তা কালের প্রভাবে পরিলক্ষিত হয়। ভগবদ গীতার এই 5টি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে আমরা উম, সুদৃঢ়ভাবে প্রমাণ হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম, পরমাত্মা। আর তাকে যে নামেই ডাকা হোক না কেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ, তার উপরে কেউ নাই। এই কথা শ্রীমদ ভাগবতে বলা হয়েছে। এতে চাংসু এসে চাংসু কলা পুংস কৃষ্ণত্ব ভগবান স্বয়ং ইন্দ্রারি ব্যাকুল মিয়ন্তি যুগে যুগে। এছাড়া আবার ঈশ্বরং পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদারি আদি গোবিন্দ সর্বকারণ কারণম, এটা বলা হয়েছে ওই ভগবত সংহিতায়। এখন বিভূতি যোগ 10ম অধ্যায়ের 9, 10, 11 এই 4টি শ্লোককে বলা হয়েছে চতুশ্লোকী গীতা। তাই 10-8 বলছে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বস্ব প্রপদ্যতে ইতি মক্তা ভজন্তে মাং বুধা ভাব সমন্বিতা। ভগবান জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছুই আমার থেকেই প্রবর্তিত হয়, সেই তত্ত্ব অবগত হয়ে যেসব পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করেন, অর্থাৎ পণ্ডিতগণ জানেন যে প্রকৃত অপ্রকৃত উভয় জগতে সবকিছু ভগবান শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। আর সেই তত্ত্বজ্ঞান লাভ করার ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় নিযুক্ত হন। শ্রীকৃষ্ণ ব্রহ্মা, শিব আদি সমস্ত দেবদেবী উৎস। 10-9টা বলছে মচ্চিত্ত মদ্গত প্রাণা বোধয়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্টন্তি চ রমন্তি চ
মানে যাদের ভিতর চিত্ত প্রাণ ও সম্পূর্ণরূপে আমাদের সমর্পিত, তারা আবার কথা সর্বত্রই আলোচনা করে, আমার সম্বন্ধে পরস্পরের মধ্যে ভাব বিনিময় করে এবং পরম সন্তোষ অপ্রাকৃত আনন্দ উপভোগ করে। এই সমস্ত শুদ্ধ ভক্ত দৈনিক ভগবানের গুণাবলী লীলাসমের কীর্তনে মগ্ন থাকেন। একে অপরের সাক্ষাৎ হলে ভগবানের আলোচনা রোমাঞ্চিত হন এবং গভীরভাবে আনন্দিত হন। 10-এর 10 তেষাং সতত যুক্তানাম ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম ইয়েন মাম উপান্তি তে। যারা ভক্তিযুক্ত হয়ে প্রীতিপূর্বক আমার সেবায় নিযুক্ত থাকেন, আমি তাদের সুপ্ত জ্ঞান জনিত বুদ্ধিযোগ দান করি, যার ফলে তারা আমার কাছে ফিরে আসতে পারেন। অর্থাৎ যে সমস্ত শুদ্ধ ভক্ত ভক্তিযুক্ত এবং আনন্দ সহকারে মদগত চিত্ত হয়ে ভগবানের সেবায় সর্বদাই নিযুক্ত থাকেন, তাদের তিনি বুদ্ধি ও জ্ঞান দান করেন ও ভগবান ধামে ফিরে যাওয়ার জন্য সাহায্য করেন। 10-এর 11 তেষাম এব অনুকম্পায়ান্তাম অহম অজ্ঞানম যম তম নাশয়ন্তি আত্মবল্লভ জ্ঞান দীপন ভাস্যতা। মানে তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি আমার হৃদয়ে তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞানসমূহ প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার দূর করি। যখন কোনো ভক্ত তার সমস্ত মন প্রাণ ভগবত সেবায় সমর্পণ করে, তখন ভগবান নিজেই সেই ভক্তের প্রতি সদয় হন। অর্থাৎ ভগবানের এই ভক্তের অজ্ঞান যদি অন্ধকার দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে দেন। উপসংহারে বলা যায় যে ভগবানের হাত সদা সর্বদা বাড়িয়ে দেন তাদের প্রিয় ভক্তের জন্যে। এই আমার প্রতিনিয়ত ভগবান শ্রীকৃষ্ণের স্মরণ মরণ এবং করে এবং তাদের ভগবানের প্রিয় হবার জন্য, ভগবানকে সন্তুষ্ট করার জন্য যা কিছু কাজ তারা করে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। প্রভুজি সুন্দরভাবে বলেছেন। কখনো কখনো ভাগবতমের শ্লোকও টেনেছেন, সুন্দর। তো এইভাবে গুছিয়ে সবগুলোকে নিয়ে এই সময়ের মধ্যে শেষ করাটাই বড় ব্যাপার। তবে শ্লোকগুলো আরেকটু ভালোভাবে মুখস্থ করতে হবে। মানে আমাদের এই 4টে শ্লোক কয়েকবার পড়লেই আমাদের মুখস্থ হয়ে যাবে। মুখস্থ হয়ে যাবে ইন দ্য সেন্স আমরা বই দেখেও যেন সঠিক উচ্চারণ করতে পারি, সেটা খুব গুরুত্বপূর্ণ। তাই সকলকে অনুরোধ করব যে আপনারা শ্লোকগুলি বারবার পড়বেন। আমি আবার বলি, লাস্টের শ্লোকটি যেটি সকলের ভুল হওয়ার ভয় থাকে, সেটি এই ধরনের আছে: তেষামেব অনুকম্পার্থম, তেষামেব অনুকম্পার্থম অহম অজ্ঞানজং তম নাস্যাম আত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্যতা। এটা তার আগেরটা আছে: তেষাং সতত যুক্ত নাং ভজতাং প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগম তম येन মায়ু পয়ান্তিতে। আর তার আগেরটা কি আছে? আছে মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথায়ন্তশ্চ মাং নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। আর প্রথমটি হচ্ছে অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। ঠিক। নেক্সট কি আছে? হরে কৃষ্ণ। নেক্সট ডিএন মাহাতা প্রভু, গত সপ্তাহে আপনি বলেন না, আপনার তো হয়ে গেছে। নেক্সট কি আছেন যে গত সপ্তাহে? জয়। বলুন মাতাজি, বলুন। বলুন মাতাজি, বলবেন সোমা মাতাজি। বলার নেই কেউ? কি হলো সবাই? হুম, কোথায় চলে গেল? ওভাবে তৈরি হওয়া হয়নি প্রভু। আর অন্য কেউ তাহলে? সুতোবাসর মাতাজি। হ্যাঁ প্রভুজি পড়বো। হ্যাঁ বলুন। সকল ভক্তবৃন্দকে নমস্কার জানিয়ে আমি শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এ হলো ভগবানের মুখনিসৃত বাণী। এটা ভক্তিযোগ। ভক্তিযোগের 8ম নম্বর শ্লোক আমি বলছি। অহম সর্বস্ব প্রভব মত্ত সর্ব প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতা। আমি জড় ও চেতন জগতের সবকিছুর উৎস, সবকিছু আমার থেকেই প্রবর্তিত, সেই তত্ত্ব অবগত হয়ে পণ্ডিতগণ শুদ্ধ ভক্তি সহকারে আমার ভজনা করে। 9 নম্বর মচ্চিতা মদগত প্রাণা বোধয়ন্ত পরস্পরম
কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। এখানে ভগবান বলেছেন যে আমার যারা প্রিয় ভক্ত, যারা আমাকে আমার প্রতি আত্মসমর্পণ করে, তারা সবসময় আমার সম্বন্ধে আলোচনা করে, আমার কথা বলে তারা খুব সন্তুষ্টি হয়, তারা খুব আনন্দিত হয়। এবং 10 নম্বরে বলেছেন ভগবান, তেষাং সতত যুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগয়ম তম যেন মামু উপায়ন্তি তে উপজানতি তে। যারা ভক্তি যোগ দ্বারা প্রীতিপূর্বক আমার ভজনা করে নিত্যযুক্ত, আমি তাদের শুদ্ধ জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করি, যার দ্বারা তারা আমার কাছে ফিরে আসতে পারে। 11 নম্বরে ভগবান বলেছেন, তেষাম এব অনুকম্পার্থম অহম অজ্ঞানজনম তম নাসায়া আত্মম ভাবস্ত জ্ঞানোদ্দীপন ভাবস্তা। এখানে ভগবান বলেছেন, তাদের প্রতি অনুগ্রহ করার জন্য আমি তাদের হৃদয়ে অবস্থিত হয়ে উজ্জ্বল জ্ঞান প্রদীপের দ্বারা অজ্ঞানজনিত অন্ধকার নাশ করি। এখানে ভগবান বলেছেন যে যে আমাকে আমার প্রতি শরণাপন্ন হবে, তার মধ্যে যদি কোনো অন্ধকার থাকে, সেখানে আমি জ্ঞানের আলো জ্বালিয়ে তার অন্ধকার নাশ করি, যাতে সে আমার কাছে ফিরে আসতে পারে, আমাকে পায়। হরে কৃষ্ণ। তো হরে এন্ড কৃষ্ণ। করতে হবে তো মাতাজি, তো এই বলে এন্ড করতে হবে তো, যে এই বলে আমি আমার মানে এটা শেষ করলাম, বা হরে কৃষ্ণ বলে আপনাকে এন্ড করতে হবে, ঠিক আছে। মাতাজি আহ বলেছেন, বলার চেষ্টা করেছেন 4টে শ্লোককে এক জায়গাতে গুছিয়ে। আহ তো আমি চাই যে আপনারা একটু প্রস্তুতি নিয়ে বলুন, তাহলে আরো শুনতে ভালো লাগবে। তবুও যারা বলছে না তাদের থেকে তো অবশ্যই ভালো। আর কে আছেন এবার, পুরনো যারা, তারাও বলতে পারবেন। এবার বলুন, কে এবার দীপ্তি নেক্সট? মাতাজি, দীপ্তি মাতাজি একমাত্র বলেছিলেন গত গত সপ্তাহে। হ্যাঁ, দীপ্তি মাতাজি দ্বিতীয়বার বলুন। বলেছেন। প্রভু আমি বলছি। হ্যাঁ বলুন। ও ওং নমো ভগবতে বাসুদেবায়। প্রতিদিনের মতো আজও ভগবত গীতার একটা নতুন ক্লাস। হুম। এখানে আমরা ভগবত গীতা পঠন, শ্রবণ ও আলোচনা করব। সমবেত ভক্তবৃন্দকে প্রণাম জানিয়ে আজকের আলোচ্য বিষয় চতুশ্লোকী গীতার উপর কিছু বলার চেষ্টা আমি করছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান এই জ্ঞান অর্জুনকে দিয়েছিলেন। ভগবানের কাছ থেকে এই জ্ঞান পেয়ে অর্জুন বুঝতে পেরেছেন যে ভগবানের ভক্ত হতে গেলে ভগবানের কথা শুনতে হবে, এবং উপলব্ধি করেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। যার ফলে অর্জুনের মনের মধ্যে যাবতীয় আশঙ্কা, দ্বিধা, মোহ সবকিছু দূরীভূত হয়, নিজস্ব কর্তব্য সম্বন্ধে সচেতন হয় এবং যুদ্ধ করতে উৎসাহিত হন। তাই আমি আশা রাখি অর্জুনের মধ্যে যদি এত পরিবর্তন হয়, তাহলে আমরা ভগবদ গীতার জ্ঞান অর্জন করি, আমাদের মনের ভেতরেও পরিবর্তন হবে। ভগবদ গীতার ভগবদ গীতার ভক্তিযোগের চতুর্থ অধ্যায় অর্থাৎ 10ম অধ্যায় বিভূতি যোগের 8ম, 9ম, 10ম ও 11 শ্লোক একসঙ্গে চতুশ্লোকী গীতা বলা হয়। চতুশ্লোকী গীতা অর্থাৎ 4টি শ্লোকে সম্পূর্ণ ভগবদ গীতার ভাব যেখানে প্রকাশিত। অহং সর্বস্ব প্রভব মত্ত সর্বম প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম বুধা ভাব সমন্বিতাহা। অহং সর্বস্ব প্রভাব, সবকিছু ভগবান থেকে সৃষ্টি হয়েছে, অর্থাৎ জড় ও চেতন সবকিছুর আদি উৎস পরমেশ্বর ভগবান। মত্ত সর্বম প্রবর্ততে, ভগবানের দ্বারা সবকিছু চালিত হচ্ছে, অর্থাৎ সবকিছু ভগবানের অধীন। ইতি মত্তা ভজন্তে মাম, ভগবানের সম্বন্ধে এইভাবে জেনে বুধা ভাব সমন্বিতা,
বুদ্ধিমান মানুষ অর্থাৎ শুদ্ধ ভক্ত ভক্তি সহকারে ভগবানের ভজনা করে। এই অষ্টম শ্লোকে পরমেশ্বর বলতে চাইছেন যে সমস্ত মহান বুদ্ধি সম্পন্ন মানুষ যথার্থ বেদ অধ্যয়ন করেছেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর মতো নির্ভরযোগ্য সূত্র থেকে প্রকৃত জ্ঞান অর্জন করেছেন এবং বুঝেছেন প্রাকৃত ও অপ্রাকৃত উভয় জগতের সবকিছুই শ্রীকৃষ্ণ থেকে উদ্ভূত। এই তথ্য জ্ঞান অর্জনের ফলে তারা অনন্য ভক্তি সহকারে ভগবানের সেবায় যুক্ত হন। মহান বুদ্ধি সম্পন্ন মানুষ অর্থাৎ যথার্থ জ্ঞানী ও শুদ্ধ ভক্ত তাদের বলা হয় যারা সদ্গুরু ও বৈদিক শাস্ত্র থেকে শ্রীকৃষ্ণ সম্বন্ধে জ্ঞান লাভ করে তার সমস্ত শক্তি কৃষ্ণ ভাবনায় নিয়োজিত করেছেন। আর মন থেকে দ্বন্দ্ব ও মোহ দূরীভূত না হলে দৃঢ়ভাবে কৃষ্ণ ভাবনায় নিয়োজিত হওয়া যায় না। নবম শ্লোক। মচ্চিত্তা মদ্গত প্রাণা বোধায়ন্ত পরস্পরম কথান্তশ্চ মাম নিত্যং তুষ্যন্তি চ রমন্তি চ। মচ্চিত্ত মদগতা প্রাণা, এই রকম যথার্থ জ্ঞানী অর্থাৎ শুদ্ধ ভক্ত যাদের চিত্ত ও মন দৃঢ়ভাবে ভগবানের অপ্রাকৃত প্রেম ও ভক্তিতে যুক্ত, দৈনিক 24 ঘন্টাই ভগবানের গুণাবলী ও লীলা সমূহ কীর্তনে মগ্ন থাকে। বোধয়ন্ত পরস্পরম, তারা যখন একজন অন্যজনের সঙ্গে কথা বলে ভগবানকে নিয়েই কথা বলে। কথায়ন্তশ্চ মাম নিত্যং, ভগবান সম্বন্ধে সর্বদা কথা বলে এবং কথা বলে তুষ্যন্তি চ রমন্তি চ, পরম সুখ ও গভীর আনন্দ উপভোগ করে। এই নবম শ্লোকে ভগবান বলতে চাইছেন ভগবানের পরম ভক্ত যারা সব সময় ভগবানের ভজনা ও সেবায় যুক্ত, তারা যখন নিজেদের মধ্যে কথা বলে ভগবানকে নিয়েই কথা বলে। এইভাবে তারা নিজেদের মধ্যে মনের ভাব বিনিময় করে পরম সুখ ও গভীর আনন্দ উপভোগ করে। দশম শ্লোক। তেষাং সতত উক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধি যোগং তাম যেন মাম পর্যন্তি তে। যারা এইভাবে তুষ্ট হয়ে আনন্দিত হয়ে সব সময় ভালোবেসে ভগবানের সঙ্গে দৃঢ়ভাবে যুক্ত হয়ে আছে, ভগবান তাদের বুদ্ধি জ্ঞান শুদ্ধ জ্ঞানজনিত ভক্তিযোগ দান করেন, যার ফলে তারা ভগবানের কাছে ফিরে যেতে পারে। একাদশ শ্লোক। তেষা মে বানু কম্পার্থ মহম জ্ঞান জম তমঃ নাশায়ামাত্মভাবস্থ জ্ঞান দীপেন ভাস্বতা। ভগবান আমাদের দয়া করে আমাদের মনের মধ্যে যে অজ্ঞানতার অন্ধকার লুকিয়ে আছে তা আমাদের মধ্যে জ্ঞানের আলো জ্বালিয়ে দূর করেন, যাতে আমরা তার কাছে ফিরে যেতে পারি। চতুর্শ্লোকে গীতাকে একটি বাক্যে বলতে গেলে বলতে হবে যে ভগবান সম্বন্ধে ভালোভাবে জেনে শ্রদ্ধা ও ভক্তি সহকারে ভালোবেসে দৃঢ়ভাবে ভজনা করলে ভগবান শুদ্ধ ভক্তকে কৃপা করে জ্ঞানজনিত বুদ্ধিযোগ দান করেন এবং তার মনে যত দ্বন্দ্ব ও মোহজনিত অন্ধকার লুকিয়ে আছে তা জ্ঞানের আলো জ্বালিয়ে দূরীভূত করেন, যাতে সে ভগবানের কাছে ফিরে যেতে পারে। এখানেই চতুর্শ্লোকী গীতা সমাপ্ত। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। মাতাজি খুব সুন্দরভাবে 4টে শ্লোকা এবং তার অর্থ সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন। তো সকলকে বলবো যে আপনারাও পঠন করুন এবং বলুন। এবং গত সপ্তাহে এখন দুজনের হবে, খুব তাড়াতাড়ি 4 4 মিনিটে দুজন আমি বলবো পড়েছেন। কে? বলবো প্রভু তৃপ্তি। হ্যাঁ বলুন মাতাজি, বলুন বলুন মাতাজি। ওম নমো ভগবতে বাসুদেবায়। আর একজন প্রস্তুত হন যে বলবেন। আমি বলবো প্রভু এরপরে। আমার আচ্ছা ঠিক আছে, সাষ্টাঙ্গ ঠিক প্রণাম। আছে। শ্রীমদ্ ভগবদ গীতার দশম অধ্যায়ের চতুশ্লোকী গীতা সম্বন্ধে আমি কিছু বলছি, ভুল ত্রুটি মার্জনা করবেন। শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। এটি গ্রন্থরূপী ভগবান সনক ঋষি সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন, ভগবান যখন চলে যাবেন তখন ধর্ম কোথায় অবস্থান করবে? উত্তরে সুখদেব গোস্বামী বললেন, গ্রন্থে আশ্রয় নেবেন। ধর্ম হচ্ছে অপরিবর্তনশীল, জীবের স্বরূপ হয়
কৃষ্ণের নিত্য দাস, তাই আমরা ভগবানের দাস। আর এই দাসত্ব করার আর এক নাম ভক্তি, অর্থাৎ অর্থাৎ ভগবানকে প্রেমময়ী সেবা করাই প্রকৃত ভক্তি। তাকে আমরা শুধুমাত্র পত্র পুষ্প ফল দিয়ে ভক্তি ভরে নিবেদন করলে তিনি আমাদের কাছে বাধা। তাই ভগবদ গীতার মধ্যে ভক্তি যোগ সব থেকে গুরুত্বপূর্ণ। আর তার মধ্যে দশম অধ্যায় বিশেষ এই 4টি শ্লোকের জন্য। সেইগুলি হচ্ছে 8, 9, 10, 11 নম্বর শ্লোক, যা চতুশ্লোকী গীতা নামে পরিচিত। এই 4টি শ্লোকের মধ্যে ভগবদ গীতার সম্পূর্ণ সার নিহিত। এই 4টি শ্লোকের মধ্যে ভগবান সমস্ত ভক্তি রস নিচড় করে দিয়েছেন। অহং সর্বস্ব প্রভাব মত্তঃ সর্বং প্রবর্ততে ইতি মত্তা ভজন্তে মাম ভূতা ভাব সমন্বিতাঃ। আমি সমস্ত জগতের উৎপত্তির কারণ, আমার থেকেই সমস্ত জগৎ পরিবর্তিত হয়। শ্রদ্ধা ও ভক্তিযুক্ত বুদ্ধিমান ব্যক্তি এইরূপ জেনে নিরন্তর পরমেশ্বর রূপে আমারই ভজনা করেন। মচ্চিত্ত মধুকত প্রাণা বুধায়ন্ত পরস্পরম কথয়ন্তশ্চ মাম নিত্যম তুষ্যন্তি চ রমন্তি চ। নিরন্তর মদগত চিত্ত এবং মদগত প্রাণ ভক্তগণ পরস্পর আমার কথা আলোচনা করে, নিজেদের মধ্যে আমার প্রভাবের কথা জানিয়ে এবং আমার গুণ প্রভাবের কথা কীর্তনের দ্বারাই সন্তোষ লাভ করেন এবং আমার মধ্যেই নিরন্তর রমণ করেন। তেষাং সততযুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকম দদামি বুদ্ধিযোগম তম যেন মামুপায়ান্তি তে। সর্বদা আমার ধ্যানে আসক্ত এবং প্রেমপূর্বক ভজনশীল সেই ভক্তদের আমি জ্ঞানজনিত বুদ্ধি যোগ দান করি, যাতে তারা আমাকেই লাভ করে। তেষাং কম্পার্থ মহম অজ্ঞান জাম তমাহ নাশায়ামাত্মভাবস্তো জ্ঞান দীপেন ভাস্বতা। আমি সেই ভক্তদের প্রতি অনুগ্রহবশত তাদের অন্তঃকরণে স্থিত অজ্ঞানজনিত অন্ধকারকে প্রকাশময় তত্ত্ব জ্ঞান রূপ প্রদীপের দ্বারা নাশ করি। ভগবান জড় ও চেতন সবকিছুর উৎস, ভগবান দ্বারা সবকিছু নিয়ন্ত্রিত হচ্ছে, এটা যারা বুঝতে পারে তাদের বুদ্ধির উদয় হয়েছে। আর তারা যখন পরস্পরের কথা বলে তখন আনন্দের সঙ্গে ভগবানের আলোচনা করে। তার ফলে ভগবান তাদের বুদ্ধি দেন, অর্থাৎ বুদ্ধির উদয় হয়, যাতে তারা ভগবানের কাছে চলে যেতে পারে। আমাদের দৃঢ়ভাবে ভগবানের ভক্তি করার জন্য ভগবান হৃদয়ের অজ্ঞানতার অন্ধকারকে দূর করে জ্ঞানের প্রদীপ জ্বালান, যাতে ভগবানের কাছে আমরা যেতে পারি। এর থেকে আমরা বুঝতে পারি একমাত্র ভক্তি হচ্ছে ভগবানের কাছে যাবার মূল মন্ত্র। সমস্ত বিষয় আসক্তি ত্যাগ করে সেই অনাদির আদি গোবিন্দের কাছে সমস্ত ঈপ্সিত আকাঙ্ক্ষা ত্যাগ করে আত্মসমর্পণ করা, নবদা ভক্তির মাধ্যমে ভগবানকে প্রাপ্ত করা যায়। হরে কৃষ্ণ। চতুর্দশ শ্লোকে এখানে শেষ। হরে খুব কৃষ্ণ। সুন্দর। মাতাজি খুব সুন্দরভাবে প্রেজেন্ট করেছেন সমগ্র শ্লোক। আসলে কি বলুন তো, প্রেজেন্টেশন জিনিসটা এমন যে ব্রিজের উপর দিয়ে যাওয়ার জন্য, একটা ব্রিজ নদীর উপরে তৈরি হয়, হয়তো নদী যেখানে আছে সেই জায়গাটায় ব্রিজটা তৈরি হলো নদীটাকে ক্রস করার জন্য, কিন্তু ব্রিজে ওঠার জন্য কিছুটা রাস্তা থাকে, আবার ব্রিজ থেকে নামার জন্য কিছুটা রাস্তা থাকে, তাই না? তো আমরা যখনই কোনো জিনিস, মূল জিনিসটা বলবো, সেটাকে শুরু করার জন্য তার আগে একটা থাকে, সূচনা থাকে, আর যেটা শেষ করছি সেটার জন্য উপসংহার থাকে। তাহলে বিষয়বস্তু থাকে মাঝখানে, আর প্রথমে থাকে সূচনা, শেষে থাকে উপসংহার। এটা খুব গুরুত্বপূর্ণ যে কোনো প্রেজেন্টেশনের জন্য, ঠিক? প্রভু আমি কখন বলবো? এক্ষুনি বলুন, আপনি বলুন, আপনি শুরু করুন। আচ্ছা, রিনা মাতাজি, রিনা সিকদার মাতাজি বলুন। বলুন হ্যাঁ, মাতাজি, বলুন। ঠিক আছে।
ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। भगवत गीता भगवान का मुखरबिंदु वाणी जो ग्रंथ के रूप में हमारे घर में अवस्थित है। भगवत गीता से हम 5 विषय के बारे में ज्ञान अर्जन कर सकते हैं। ईश्वर, जीव, प्रकृति, समय। प्रथम 4 विषय भगवान के अधीन में हैं तथा इसे परिवर्तन नहीं कर सकते। और जो पंचम विषय है वो है कर्म। इसमें जीव जीव का अत्यंत महत्वपूर्ण स्थान रखता है। और ये कर्म जो है ये जीव का पूर्ण अधिकार है, ना कि फल की प्राप्ति पर। कर्म के अंतर्गत जीव की गति, प्रगति एवं वर्तमान भविष्य का निर्धारण कर सकते हैं। कर्म 3 प्रकार से है, जो कि सकर्म, विकर्म और अकर्म। मनुष्य या जीव को जो सकर्म है, ये सकर्म और विकर्म जो है ये बंधन युक्त है। तो मनुष्य या जीव को जीवन धारण करने के लिए कुछ न कुछ कर्म करना पड़ता है। उदाहरण के तौर पर सांस लेना या छोड़ना, यह भी कर्म के अंतर्गत आता है। कर्म करने पर पाप या पुण्य छिपा रहता है, अर्थात हमें बंधन में जकड़े होते हैं। पुण्य करने पर हमें स्वर्ग की प्राप्ति होती है, अर्थात पाप करने पर हमें नरक की प्राप्ति होती है। तो पाप या पुण्य दोनों ही बंधन युक्त है। अर्थात जब हम स्वर्ग भोग करते हैं या नरक भोग करते हैं, उस स्वर्ग भोग करते हैं, उसके बाद जब पुण्य क्षीण होने पर वापस मृत्युलोक में आके फिर वही चक्र क्रमशः चलता रहता है। तो भगवत गीता को हम 3 नहीं, और एक प्रभु अमी भूले गए, अकरम। अकरम जो है वो भगवान के उद्देश्य में हम जो कार्य करते हैं। और भगवत गीता को 3 अंशों में विभाजित किया गया है। पहला से 6वां कर्मयोग, 7वां से 12वां अध्याय भक्ति योग, 13 से 18 अध्याय ज्ञान योग। तो हम अभी भक्ति योग के अंतर्गत विभूति योग में चतुश्लोकी गीता के बारे में कुछ पठन करेंगे। तो इसमें भगवान जो अर्जुन को परम गुह्य ज्ञान बताते हैं, जो पहले भी बताया गया है उससे भी परम गुह्य ज्ञान उसको और बताते हैं। इसमें गुणों के बारे में बताते हैं, जो बताते हैं कि ये जो गुण है जीवों में, वो मेरे से ही, मैं ही इसको उत्पन्न किया हूँ और मुझे कोई नहीं जानता। या मेरी उत्पत्ति को देवता, ऋषि या महर्षि भी नहीं जानते, लेकिन जो जानता है वो मेरी भक्ति में तत्पर रहता है। जो भगवान के ऐश्वर्य को जानता है उसका भक्ति में दृढ़ता बढ़ता है। जब हम किसी के गुणों को जानते हैं, उससे हमारा संबंध बहुत अच्छा हो जाता है, मित्रता बहुत अच्छी होती है एवं उनके प्रति भाव बढ़ता है। तो ये चतुश्लोकी गीता जो है ये 4 श्लोकों में पूरी गीता है। तो हम गीता को हम ऐसा बोल सकते कि ये बीज है। 10.8 में इसमें भगवान बताएंगे कि मैं इस सृष्टि का कर्ता धर्ता हूँ। 10.9 में बताएंगे कि भगवान की शुद्ध भक्त जो है वो कैसे भगवान की पूजा करते हैं। और 10.10 एंड 10.11 ये बहुत ही अद्भुत श्लोक है, इसे हम जानेंगे। आगे आगे वर्णन करूंगी। तो पहला श्लोक, 8वां श्लोक जो है 10.8 में बोलते हैं भगवान, अहम सर्वस्य प्रभावो मत् सर्व प्रवर्तते इति मत्वा भजन्ते माँ बुधा भाव समिन्वता। इसमें भगवान बोलते हैं, मैं संपूर्ण आध्यात्मिक एवं भौतिक जगत की उत्पत्ति का कारण हूँ। मेरे द्वारा ही संपूर्ण संसार की सृष्टि हुई है। जो इसे भली भांति जानते हैं
जो इस रूप में भगवान को जान पाए, श्रद्धा एवं भक्ति से युक्त निरंतर मेरा भजन करके ऐसे भक्त को मैं बुद्धि प्रदान करता हूँ। मत चित्ता मत प्राण बोध्यन्ति परस्परं कथयन्तश्च मां नित्यं तुष्यन्ति च रमन्ति च। जिनकी बुद्धि उदय हुआ है उन भक्तों को, वो भक्त मेरे उन चित्त वो भक्त मेरे में चित्त लगा के तथा उनका जीवन भी मैं ही हूँ। वे परस्पर एक दूसरे को ज्ञान प्रदान करते हैं, भगवान की चर्चा एक दूसरे से करते हैं, तभी तथा मेरे विषय में बातें करते हुए वे परम संतोष एवं आनंद की अनुभूति करते हैं एवं नित्य रमण करते हैं। तेषा सततयुक्तानां भजन्ते प्रीतिपूर्वकं ददामि बुद्धियोगं तं यने मामुपयन्तु ते। इसी तरह जो प्रीति पूर्वक प्रेम पूर्वक निरंतर मेरी भजन में लगे रहते हैं, मैं उन भक्तों को ज्ञान योग या बुद्धि योग प्रदान करता हूँ, जिसके द्वारा वे मुझ तक आ सके, यानी कि मेरी वैकुंठ या भगवत धाम में पहुंच सके। 11वां श्लोक। तेषामेवम् अनुकंपा अर्थम अहम ज्ञानजं तमः नाश्यामि आत्मभवस्था ज्ञान दीपेन भास्वता। इसमें भगवान मन की अज्ञानता को दूर करते हैं। इसमें मैं भक्तों को विशेष, भगवान बोलते हैं भक्तों को मैं विशेष अनुग्रह या कृपा करता हूँ तथा उनके अंतकरण में स्थित जो मन में अज्ञान जनित अंधकार को प्रकाश में तत्व ज्ञान रूपी दीपक से दूर करता हूँ। इति चतुश्लोकी गीता का अंत। हरे कृष्णा प्रभु। हरे कृष्णा। প্রভু মিউট, প্রভু আনমিউট করুন, প্রভু আনমিউট করুন। হরে কৃষ্ণা। মাতাজি হিন্দিতে বললেও আমরা হয়তো সবাই বুঝতে পারলাম যে খুব সহজভাবে মাতাজি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, সূচনা এবং উপসংহার দুটোই টেনেছেন। সবাইকে আমি অনুরোধ করব শ্লোকগুলো আরো ভালোভাবে পঠন করতে হবে। শ্লোকগুলো ভালোভাবে পঠন না করলে যে বিষয়বস্তু আমাদের বডি, কি বডিটা আমাদের ব্রিজটা যদি দুর্বল হয় তাহলে আমরা যতই ভালো রাস্তা চড়ার এবং নামার করি আহ সুন্দর হবে না, তাই না? তাই আমাদেরকে শ্লোকগুলোকে সুন্দরভাবে পঠন করতে হবে। সবাইকে, যারা পড়েছেন তাদেরকেও বলছি, যারা পড়েননি তাদেরকেও বলছি যে যে জায়গাটা আমরা পড়বো, আসলে আমাদের মূল ব্যাখ্যাটা কিন্তু সংস্কৃত শ্লোকের উপরে। তো শ্লোকগুলো আমরা দেখে হলেও, দেখে না দেখে ঠিকভাবে আমরা উচ্চারণটা ঠিকভাবে করার চেষ্টা করব। তো যারা যারা করেছেন তারা মোটামুটি 90-95, কেউ কেউ 100% ঠিক করার চেষ্টা করেছেন। ছোটখাটো মিস্টেকগুলো আছে, ওগুলো আমরা কারেক্ট করার চেষ্টা করব। হ্যাঁ, তো আমরা আপনাদের যারা যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে আমি অত্যন্ত ধন্যবাদ জ্ঞাপন করি যে আপনাদের জন্য এই অনুষ্ঠানটা চলছে। আর যারা পার্টিসিপেট করতে পারলেন না আজকে, তাদেরকেও আমি বলবো যে আপনারা পরবর্তী দিনের জন্য প্রস্তুত হন। সবাইকে বলতে হবে, আমি চাই আপনারা সবাই শিখুন, না হলে আর যখনই বলতে যাবেন তখনই অনেকেই জানেন কিন্তু বলতে গেলে আপনাদের জড়তার কারণে বলতে পারেন না। ওই জড়তাকে দূর করতে হবে। আপনাদের সবাইকে ভগবানের এই পরম জ্ঞান অন্যের কাছে পৌঁছতে হবে, তার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, তাই না? তো যখনই আপনি অন্যের কাছে পৌঁছতে যাবেন তখন কি হবে, আমাদের যে নিজের যে লার্নিংটাও ভালো হয়ে যাবে। অন্যকে শেখাতে কতখানি আমি ভাবি, আপনাদের কতক্ষণ আমি শেখাতে পেরেছি জানি না, তবে আমার শেখাটা যে পরিষ্কার হচ্ছে সেটা আমি বুঝতে পারি। তাই অন্তত নিজের কথা ভেবেই অন্যদেরকে এটাকে বলার জন্য প্রস্তুত হবেন, তাহলেই দেখবেন নিজে অনেকটা পরিষ্কার, নিজের জ্ঞানটা অনেকটা পরিষ্কার হয়ে গেছে। ঠিক আছে, খুব ভালো, আপনারা সকলে পার্টিসিপেট করেছেন। আর আমি চাই সবাই এভাবে আগে আগে বেড়ে পার্টিসিপেট করুন। আর আপনারা পারবেন, আপনাদের মধ্যে ক্ষমতা আছে, তাই আপনারা যোগদান করতে পারছেন। ঠিক আছে,
আজকে সংখ্যা ভীষণ কম হয়ে গেছে, ক্লাসের গুরুত্ব নেই ভেবে, কিন্তু আজকের ক্লাসটা বেশি গুরুত্বপূর্ণ প্রতিদিনের থেকে। কারণ এই ফিডব্যাকটার উপরেই বোঝা যায় যে আপনারা কতখানি লার্ন করছেন বা করছেন না। শুধু শুনলে হবে না, কি শুনলেন সেটা তো বলতে হবে, তবেই তো বুঝতে পারবো যে আপনারা কতখানি কি শুনলেন বুঝলেন, তাই না? ক্যামেরা অন করুন, যারা যারা উপস্থিত আছেন একবার ক্যামেরা অন করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তবে একটা কথা বলবো, আপনারা 6 মাস আগে যারা শুরু করেছিলেন, তারা নিজেদেরকে একবার যদি নিজের চিত্তের আয়নাতে যদি দেখেন, তাহলে আপনারা দেখতে পাবেন অনেক পরিবর্তন আপনাদের মধ্যে হয়ে গেছে। ভগবত গীতার জ্ঞান আপনারা অনেকখানি জ্ঞান অর্জন করতে পেরেছেন, এবং ধীরে ধীরে আশা করি আরো আপনারা গ্রহণ করবেন। মাটির পায়ের তলার মাটি কিন্তু সত্যিই সরে যাবে, হ্যাঁ যাবেই। যখন আপনারা সরে যাচ্ছে, আপনারা হয়তো এটা অনুভব করছেন না, অন্যরা আপনাদের দেখে অনুভব করবে যে পায়ের তলার মাটি কিন্তু প্রকৃত অর্থেই সরে যাবে যখন প্রকৃত জ্ঞানটি অর্জন। আপনারা ভগবদ গীতার জ্ঞান পেয়েই গেছেন, এখন শুধু অনুশীলন করতে হবে, তাই না? হরে কৃষ্ণ। কারো কিছু বলার আছে? যদি বলার থাকে বলুন। না না, হরে কৃষ্ণ প্রভুজি। বলুন প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। প্রণাম প্রভুজি। এখনো মানে রেডি ছিল, যমুনা মাতাজি ছিলেন, মহুয়া মাতাজি ছিলেন, হয়তো সময় পেলেন না। আচ্ছা আচ্ছা, আর আমিও একটা বলতে পারতাম প্রভুজি। আচ্ছা, আহ, ঠিক আছে, কালকে হবে, আর পরের দিন একটা হবে। কথা আমার বলার আছে, যেটা বলুন। হচ্ছে যে মূল, যেটা আমাদের মূল হচ্ছে এই যে ভগবদ গীতার যে শ্লোক, যেটা ভগবানের মুখ নিঃসৃত বাণী, সেটাকে কেউ কিন্তু পরিবর্তন করতে পারেনি। হয়তো নিজের নিজের তারা ব্যাখ্যা করেছেন, সেটা আলাদা, কিন্তু মূল যেটা শ্লোক, তার থেকে একটা ইঞ্চু পরিবর্তন হবে না। সেই জন্যে যখন আমাদের এই সকালবেলা মঙ্গল আরতি হয় না, মঙ্গল আরতি যেটা চলছে যেভাবে, না তার মধ্যে বেশি মডিফিকেশন কেউ করতে যাবে না। এটা মানে মডিফিকেশন ঠিক নয়। প্রভুজি যেভাবে চলছেন, যেভাবে বাস ওই ওই ধারা নিয়ে চলুন, মানে এতদিন ধরে তো চলছে, ওই ধারা নিয়ে চলুন, তাহলে ভালো লাগবে। এটাই বলাচ্ছি, কোনো অ্যাডিশন সাবস্ক্রিপশন এর মধ্যে করবেন না। যেটা যেভাবে প্রভু যেভাবে নিয়ে গেছেন ওইভাবে চললে ভালো হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণা। প্রভুজি যেটা বললো সেটা মঙ্গল আরতির ব্যাপারে বললো। মঙ্গল আরতি যারা যারা নতুন মুখ যুক্ত হন, তাদের সকলকে বলবো যে আপনারা, আমরা যে ধারায় চলছি সেই ধারার কথা প্রভু বললো। কিছু জুড়লে কি হয়, তখন বাকিরা আপনার সঙ্গে যেতে পারে না, বা কিছু বাদ গেলে তো জোড়া যাবে, কিন্তু জুড়ে ফেললে মুশকিল হয়ে যায়। তাই মোটামুটি আমরা একটা স্ট্যান্ডার্ড বানিয়ে নিয়েছি, এটা ইসকনের স্ট্যান্ডার্ড, সেই অনুযায়ী আমরা চলবো। ঠিক। আচ্ছা, আর আজকে এখানেই থাক তাহলে। আবার কালকে আমরা নতুন 11 নম্বরটাকে শেষ করে 12 নম্বরে প্রবেশ করব কালকে। ভগবদ গীতার কিন্তু আমাদের ভক্তিযোগ শেষ হয়ে যাচ্ছে। আপনারা সব ভক্তিযোগ জ্ঞান অর্জন করে গেছেন, হ্যাঁ? এবার জ্ঞান যোগের মধ্যে ঢুকবো, তবে 12 নম্বরটা শেষ করে ঢুকবো। ঠিক আছে, আজকে এখানেই থাক। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।